দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ে কোরবানির জন্য পশু কেনায় ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। সারা বছর ধরে হাজারো খামারি প্রতীক্ষায় থাকেন কোরবানির এই সময়টির জন্য। তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে মাঝারি থেকে বড় আকারের গরু পালনকারী খামারিদের মাঝে হতাশা দেখা দিয়েছে। বগুড়ায় কোরবানির পশুর হাটে আসা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। তবে ছোট আকারের গরুগুলোর চাহিদা বরাবরের মতো এবারও বেশি। আমাদের সোমবার হাটে তেমন কোনো বেচাকেনা হয়নি। আজকে আমাদের শেষ হাট, মোটামুটি আমরা আশা করতেছি যে আমরা আশাবাদী আজকে আমাদের ভালো বেচাকেনা হবে। আমরা শারীরিক ব্যবস্থাপনা আমরা পুরো হাটে জাঁকজমকপূর্ণ লাইটিং ব্যবস্থা করেছি এবং আমরা খাসি পট্টির জন্য উপরে সামিয়া টাঙ্গানোর ব্যবস্থা করেছি এবং আমরা বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে জাল টাকা শনাক্তকরণ বুথ আমরা ব্যবস্থা করেছি। কারণ যারা টাকা যারা না ছিলেন তারা জাল টাকা বুথে আসবেন, আসে টাকা পরীক্ষা করে দিবেন এবং আমরা এখানে সাধারণ থানা পুলিশ এবং আমাদের বগুড়া এসি মহোদয় শারীরিকভাবে আমাদের সবসময় যোগাযোগ রাখতেছে। 1,10,000, 5, 20 এগুলোর চাহিদা একটু বেশি, আর মনে করেন দিলে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এগুলোর চাহিদা একটু কম। 3.5 লাখ, 4 লাখ এগুলোর চাহিদা আরো নাই, বুঝেননি? এলো ঘটনা। এখন গরু মনে করেন এই গরুটা লিয়াচ্ছি, এটা মনে করেন 2.5 লাখ টাকা বেচলেও আমার টাকা উঠবি না। তারপর এখন খাদ্যের দাম বেশি, গুঁড়োর দাম বেশি, খুদের দাম বেশি, গমের দাম বেশি, যার কারণে যেগুলোর দাম কাস্টমার দিচ্ছে এগুলোতে পুষিচ্ছে না, যার কারণে আমাদের মনে করেন চালানোটাও কঠিন হয়ে গেছে। এটা আমার নিজের খামারেরই বাচ্চা, কোরবানির উদ্দেশ্যেই আর কি একে লালন পালন করা। একে আমি 4.5 বছর লালন পালন করলাম। সম্পূর্ণ গবাদি পশুর প্রাকৃতিক খাদ্য দিয়েই একে আমার লালন পালন করা। এর বর্তমান ওজন আছে 30 মণ। এখন আমার আস্কিং রেট এটা 9 লক্ষ টাকা। বগুড়া জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে 7,34,415টি, যা চাহিদার চেয়ে 29,155টি বেশি। কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে গরু 2,70,041টি, মহিষ 2,266টি, এছাড়া ছাগল রয়েছে 4,22,257টি এবং ভেড়া 39,851টি। গতকাল শুক্রবার বগুড়া শহরের প্রসিদ্ধ সুলতানগঞ্জ বনানী হাটে ঈদুল আজহা উপলক্ষে লাখো পশু হাটে ওঠে। সমাগম ঘটে ক্রেতা বিক্রেতাদের। আমাদের বর্তমানে খামারিরা বিভিন্ন সময়ে আমাদের কাছে এসেছে এবং তাদের একটা অভিযোগ যে গোখাদ্যের দাম বেশি। তখন আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা খামারিদের মোটিভেট করেছি তাদের বাড়ি থেকে কেনা দানাদার খাবারের উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব ভাবে কাঁচা ঘাস উৎপাদন করার জন্য তাদের উৎসাহ দিয়েছি, তাদের প্রশিক্ষণ দিচ্ছি, তাদের হাতে কলমে তাদের খাবার তৈরির প্রক্রিয়া শিখিয়ে দিচ্ছি। তার ধারাবাহিকতায় এখন আমরা তাদের এইভাবে কাঁচা ঘাসে উদ্বুদ্ধ করছি যে বর্তমানে 1 কেজি দানাদার খাদ্য খাওয়াতে যে তাকে খরচ করতে হচ্ছে 60 টাকার উপরে, এবং এই দানাদার খাবার 1 কেজি দানাদার খাবারকে যদি আমরা 10 কেজি কাঁচা ঘাস দিয়ে রিপ্লেসমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের খরচ মোটামুটি তার অর্ধেকে নেমে আসে। খামারি খরচ নেমে আসে, উৎপাদন খরচ নেমে আসে অর্ধেকে। তো এভাবে কাঁচা ঘাসের উপর যদি বেশি জোর দেওয়া হয় এবং খামারি যদি কাঁচা ঘাসের উপর বেশি নির্ভরশীল হয়, তাহলে সে অধিক মুনাফা অর্জন করতে পারবে। হাট ঘুরে দেখা যায় 2 থেকে 2.5 লাখ টাকা দামের বড় গরুর ক্রেতা কম, তবে 70,000 থেকে 1.25 লাখ টাকার গরুর ক্রেতা বেশি। এর পরের সারিতে রয়েছে 1.5 লাখ থেকে 1,80,000 টাকার মাঝারি আকারের গরু। দাম কম হওয়ায় অনেক খামারি গরু বিক্রি না করেই ফিরে গেছেন। এর আগে গত সোমবার এই হাট থেকে অবিকৃত অনেক গরু ফেরত গেছে। বিক্রেতারা জানান, পশুপালন করতে গিয়ে খাবারের খরচ বেশি হচ্ছে। প্রতি মাসে গোখাদ্যের পেছনে খামারিদের ব্যয় হয় গড়ে 7 থেকে 10,000 টাকা, কিন্তু সেই অনুযায়ী প্রত্যাশিত দাম পাওয়া কঠিন। আবার সীমান্ত পেরিয়ে অনেক গরু আসায় দেশীয় গরুর চাহিদা কমে গেছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।